আমরা 4 ভাই তো, আর বড় ভাই আওয়ামী লীগ করে। 5ই আগস্টের পরে আর বড় ভাই খুব নর্মাল হয়ে গেছে, আগে পারতাম না। আগে মা যখন খাবার দিত, আমি হুজুর মানুষ তো, আমাকে মাছের মাথা দেয়, আর বড় ভাই সাইড থেকে বলে হুজুর খা খা, পুলিশ ঘুরতেছে হুজুর খা। তখন আস্তে করে মাছের মাথা ভাইকে দিয়ে বললাম, ভাই খান, আজরাইল ঘুরতেছে, ভাই আজরাইল ঘুরতেছে। কি এত ইমোশন হয় রে, 5ই আগস্টের পরে নরম হয়ে গেছে। মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়ে আমাকে তৌবা করা। আমি বলি কিসের তৌবা? বলে আর আওয়ামী লীগ করবো না। ভুল বুঝিছি ভাই রে, একটা মেম্বার থেকে প্রধানমন্ত্রী যে দলের পলায় যায়, এই দল আর করা যায় না। তখন আমি ভাইকে বললাম, ভুল যখন স্বীকার করছো তাহলে তৌবা করো। মুখে যা আসে তা বলতে পারো না। আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? আল্লাহ বলেছেন জাহান্নামের সবচাইতে নিচে থাকবে কে? জোরে কোন? আল্লাহ নবী বলেছেন কাফেররা থাকবে জাহান্নামের উপরে, কাফেররা পেশাব পায়খানা করবে, আর নিচে মুনাফিক কাফের বেঈমানদের পেশাব পায়খানা খাবে। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, এই বদমাইশ মুনাফিক কোন দলের মধ্য থেকে হবে? আল্লাহ নবী বললেন, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। নবী যখন আয়াত সাহাবীদের সামনে বলে দিছে, তখন সামনে কাতারে একজন সাহাবী আল্লাহ নবীর কাছে বসে বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। নবী দেখে দাড়ি ঠিক আছে, পাগড়ি ঠিক, জুব্বা ঠিক, আর এই বেটা কয় এটা গন্ডগোলের আয়াত। রাসূল কয়, আল্লাহ আপনি আয়াত নাযিল করলেন, কিন্তু আমার এক সাহাবী যে কয় গন্ডগোলের আয়াত, কে? আল্লাহ বলেন এটাই মুনাফিক, এটাই মুনাফিক। দেখেন নবীর পিছনে নামাজ পড়লো সামনে কাতারে, তারপরও সে বেটা মুনাফিক হয়ে গেল। তোমার 2 নম্বর চাহিদা, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এরপরও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল এই শোনো না, রাখাল বলে মরার পরে আল্লাহ আমার জান্নাত দিবে। এ বাকি কথা ভালোই বলতেছ, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পারবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজা? মসজিদের দরজা দিয়ে তখন ভিতরে ঢুকবেন, আপনাকে কিন্তু আল্লাহর হুকুম মোতাবেক ঢুকতে হবে, ডান পায়ে। এই খেয়াল করেন কোন পায়ে? আচ্ছা, কেউ যদি বাম পায়ে ঢুকে যায় না, কেউ যদি বাম পায়ে ঢোকে, মনে পড়ার সাথে সাথে তাকে ব্যাক গিয়ার দেওয়া লাগবে। এই ঘাড় কাট করা হবে না, কিন্তু ওই ব্যাক গিয়ার বোঝেন না আপনারা? গাড়ি ফট করে বেশি গেছে, কোনার উপরে ঘুরাবার গেলে জমির মধ্যে নামছে, তখন গাড়িওয়ালা কী করে? ওই অবস্থায় ঘুরে ব্যাক গিয়ার দেয়। তখন আমরা ব্যাক গিয়ারে এসে দরজার এপারে এসে 3 বার আস্তাগফার পড়বেন, 3 বার আস্তাগফিরুল্লাহ। এরপর আবার আল্লাহুম্মা তাহলি আবওয়াব রহমাতিক বলে ডান পায়ে ঢুকতে হবে। কোন পায়ে? এদের ইসলামের মধ্যে ভেজাল ঢুকছে। জোরে কোন কথা ঠিক কি না? রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও, তাহলে তুমি দুধ চাইলা কার কাছ? সঙ্গে সঙ্গে মরে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। আজকে মসজিদের মধ্যে আল্লাহর কোরআন আছে না নাই? যার কারণে ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, 4 রাকাত নামাজের বৈঠক কয়বার? একটা হলো 2 রাকাত, একটা হলো 4 রাকাত, কিন্তু ইমাম 3 রাকাত বসে গেছে। এমন সময় সামনে কাতারের মুসল্লির খেয়াল নেই, কিন্তু 3 নম্বর কাতারে একজন অটো ভ্যান চালক আল্লাহু আকবার, অটো ভ্যান আলোক চিন্তা করে, কে রে আসক তো 2 বৈঠক, একটা 2 রাকাত, একটা 4 রাকাত, হুজুর যে 3 রাকাত বসলো, মারা দিছে তকবীর। ইমাম বলতেছে যতই তকবীর দে, আমি টাইটেল পাস দাওরা পাস 41 সালের আগে উঠবো না। এই মনে করে যদি ইমাম স্বৈরাচার হয়ে বসাই থাকে, আপনার বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে থাকবে? নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? কারণ মসজিদে কারো বাপের আইন চলে না, মসজিদে আইন চলে কার? লোকমা নিয়ে ভুল সংশোধন করবা, যদি লোকমা গ্রহণ না করো, তোমাকে নেতা বাদ দিয়ে নতুন ইমাম নিয়োগ দেওয়া হবে। কারণ আল্লাহর ঘরে আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষের আইন চলতে দেওয়া যাবে। মসজিদ যেমন আল্লাহর, গোটা বাংলাদেশ তেমন আল্লাহর।
এই বিশ্বাস যেদিন বাংলার মুসলমান করতে পারবে সেদিন মসজিদের সৌন্দর্য গোটা বাংলাদেশে আল্লাহ চালু করে দিবে। ওমর ফারুক বলতে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তওবা করার সুযোগ দিছে। সুবহানাল্লাহ না কেন? আমরা চার ভাই তো, আর বড় ভাই আওয়ামী লীগ করে। 5ই আগস্টের পরে আর বড় ভাই খুব নর্মাল হয়ে গেছে, আগে পারতাম না। আগে মা যখন খাবার দিত, আমি হুজুর মানুষ তো, আমাকে মাছের মাথা দেয়, আর বড় ভাই সাইড থেকে বলে, হুজুর খা খা। পুলিশ ঘুরতেছে, হুজুর খা। তখন আস্তে করে মাছের মাথা ভাইকে দিয়ে বললাম, ভাই খান, আজরাইল ঘুরতেছে, ভাই আজরাইল ঘুরতেছে। কি এত ইমোশন হয় রে! 5ই আগস্টের পরে নরম হয়ে গেছে। মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়ে আমাকে তওবা করা। আমি বলি, কিসের তওবা? বলে, আর আওয়ামী লীগ করবো না। ভুল বুঝিছি ভাই রে। একটা মেম্বার থেকে প্রধানমন্ত্রী যে দলের পলায় যায়, এই দল আর করা যায় না। তখন আমি ভাইকে বললাম, ভুল যখন স্বীকার করছো তাহলে তওবা করো। কি কোন ভুল স্বীকার করলে তওবার সুযোগ আছে না? রাখাল বলে, পথিক ভুলটা যখন স্বীকার করছো তাহলে তুমি তওবা করো। ওমর ফারুক বলতেছে, ভাই আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। সে যদি ডক্টর কামালও হয়, তারপরেও চাওয়ার ব্যাপারে যদি সতর্ক না থাকে, তারে শিক্ষিত বলা যাবে না, সে হলো সবচাইতে বড় মূর্খ। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি স্বীকার করে নিলাম আমি একজন মূর্খ, তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সাহস পাবে। সবাই আমার সঙ্গে পড়েন, যারা এশা পড়েননি, মাগরিব পড়েননি, তাদেরকে বলতেছি তওবা করে ফজর থেকে আপনি নিয়ত করেন যে আল্লাহ যা করছি ফজর থেকে আর নামাজ বাদ দিব না। আল্লাহ বলে, যত নামাজ না পড়ার গুনাহ হয়েছে নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর যারা আমরা নামাজ পড়ছি, যেভাবে নামাজ পড়ার দরকার সেভাবে আমরা পারিনি। এজন্য সকলে মিলে তওবা করার অসুবিধা আছে? তাহলে জবান খুলে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে ওদের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, রাখালের কথা শুনে ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। রাখাল, মুখে যা আসে তা বলতে পারো না, আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? আল্লাহ বলেছেন জাহান্নামের সবচাইতে নিচে থাকবে কে? জোরে কোন? আল্লাহ নবী বলেছেন কাফেররা থাকবে জাহান্নামের উপরে, কাফেররা পেশাব পায়খানা করবে, আর নিচে মুনাফিক কাফের বেঈমানদের পেশাব পায়খানা খাবে। সাহাবেরা বললেন, এ রাসূলুল্লাহ, এই বদমাইশ মুনাফিক কোন দলের মধ্য থেকে হবে? আল্লাহ নবী বললেন, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। এই মুসলমানের মধ্যে আর মুনাফিক। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। দেখবেন নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, আবার মানুষের তৈরি আইন মানার দল করবে। জোরে কোন কথা ঠিক কেন? কথা বলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। এই আয়াতটা নবীর উপর নাজির হলো জোহরের নামাজের সময়। কোন সময়? আল্লাহ রাসূল নামাজ শেষ করে বললেন, সাহাবীরা, আমার উপর আল্লাহ একটা নামাজের মধ্যে আয়াত নাজির করছে।
সাহাবেরা তো সেই। হুজুর বলেন, হুজুর কি আয়াত আল্লাহ নাযিল করলো? আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, আপনি সাহাবীদেরকে শুধু কাতার সোজা করা শিখান না, এদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে নামাজ দিয়ে দরুদ দিয়ে আপনি কিন্তু মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই আয়াতটা যখন আল্লাহ নাযিল করছে, নবী যখন আয়াত সাহাবীদের সামনে বলে দিছে, তখন সামনে কাতারে একজন সাহাবী আল্লাহ নবীর কাছে বসে বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। নবী দেখে দাড়ি ঠিক আছে, পাগড়ি ঠিক, জুব্বা ঠিক, আর এই বেটা কয় এটা গন্ডগোলের আয়াত। রাসূল কয়, আল্লাহ আপনি আয়াত নাযিল করলেন, কিন্তু আমার এক সাহাবী যে কয় গন্ডগোলের আয়াত, কে? আল্লাহ বলেন, এটাই মুনাফিক, এটাই মুনাফিক। দেখেন, নবীর পিছনে নামাজ পড়লো সামনে কাতারে, তারপরও সে বেটা মুনাফিক হয়ে গেল। ওবাই ইবনে সলুল, ওর নাম হচ্ছে ওবাই ইবনে সলুল। আমরা কি সেই মুনাফিক হব? জোরে এখন মুনাফিক হব? ভারত যদি কুলুপ করবে, বাংলাদেশকে আক্রমণ করে, বাংলার মুসলমান মসজিদের ভিতর থেকে, মাদ্রাসার ভিতর থেকে, রাস্তায় দাঁড়িয়ে সৈন্য ভূমিকা পালন করে ভারতের বিরুদ্ধে আল্লাহু আকবারদের যুদ্ধ শুরু করা লাগবে। জোরে করে কথা ঠিক না? আল্লাহ লিল্লাহি তাকবীর। আজকে দেখছেন খবর, ভারত কিন্তু খুব চেষ্টা করতেছে বাংলাদেশকে নাকি সাইজ করবে। মালওয়ানের বাচ্চা, মুসলমানের খবর তো জানিস না রে। আমাদের আদি পিতা আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান, আমাদের জাতির পিতার আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায় দিছে। নমরুদের যত অস্ত্র থাক আল্লাহওয়ালার কাছে কিছু না, মালওয়ানের যত অস্ত্র থাক মুসলমানের কাছে কিছু না। ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ আকবার তাকবীর দিয়া একটা পাথর যদি আমরা মারি, ওদেরকে অ্যাটম বোম হয়ে পড়বে। ধরে কোনো কথা ঠিক না? বিশ্বাসী মিলাই বস্তু, তর্কে বহুদূর। এই কয়েকদিন আগে আল্লাহ দেখায় দিচ্ছে, আমেরিকায় এমন আগুন জ্বলল, আমেরিকার যত প্রকার আগুন নিবানোর প্রযুক্তি ছিল সব প্রযুক্তি খরচ করে আগুন নিবে না। এই কয়েকদিন আগে ওরা তখন মুসলমানের কাছে যা বলতেছে, আমাকে ঈশ্বর ঘুমাচ্ছে, আমাকে গড কাত হয়ে আছে, আমাদের ভগবান মরিছে। মানে হিন্দুরা ভগবান কয়, ওরা ঈশ্বর কয়, ওরা গট 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 করে, খালি আগুন বাড়ি। তো বলতেছে মুসলমান ভাই, তোমাকে আল্লাহর খবর কি? সঙ্গে সঙ্গে মুসলমান আল্লাহ নামে আযান দেওয়া শুরু করলেন। যত দূরে আযানের শব্দ যায় তত দূরে আল্লাহ আগুন নিভায়া দেয়। একই সময়ে 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়ার কি মারতেছেন বলে একটাও চলবি না। আল্লাহ কোরআনে বলেন, গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম যদি তোমরা গ্রহণ করো, লা ইউকবালা মিনহু, তা কখনোই আল্লাহ কবুল করবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? সবাই বলতে হবে জবান খোলা, নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রে বাংলার মুসলমান, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক চেহারা রক্তের মতন লাল করে বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকির তুমি কি দেখলে? রাখাল বলতেছে, এত গরম হসকে রে, তুই এত গরম হসকে, লিমা তাকুলু মা লা তাফালুন। তোর মুখের সাথে মনের কথার মিল নেই। তুই সত্যি করে বলতো, আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলছো, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেখে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। এটা আমার জীবনে প্রমাণ। বহু মাহফিল করেছি, কেবল ট্রেস থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে একটা চকচকে 100 টাকার নোট দিয়ে হুজুর দোয়া করেন। টাকার চেহারা দেখলাম, লোভ হলো। পকেটে থুয়ে বললাম, কি দোয়া? যখন বইয়ের পরে বাচ্চা আছে, হুজুর ভালো করে দোয়া করেন, আল্লাহ একটা পুত্র দেয়। তখন পকেট থেকে 200 টাকা বের করে দিলেন।
হুজুর আমি তো টাকা চাইনি হুজুর। আমি বললাম পাগলা, তুই যার কাছে দোয়া চাইছিস সে 3 মেয়ের বাপ, এখন পর্যন্ত আল্লাহ আমাকে একটা ছেলে দেয়নি। প্রথম মেয়ে হওয়ার পরে পরের বার যখন বইয়ের পেটে বাচ্চা হয়েছে আমি এতই কান্নাকাটি করছি, আল্লাহ একটা মেয়ে দিছো, একটা ছেলে দাও না। আমার একটা মেয়ে হলো। 15 বছর পরে আবার চান্স লিয়া মনে করলেন এইবার আল্লাহ একটা পুত্র দিবে, আবার একটা মেয়ে দেবে। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটের বাচ্চাই পুত্র না হয়, তোর বইয়েরটা হবে? তখন হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার নামাক দেন। ওরে যেই টাকা দিছি মারছে দৌড়। আমি কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা চাওয়াল আছে। আমি কইলাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না। পাবার যদি চাও কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও। দিবার পারে কে? আরো জোরে। হয়তো আমারটা আল্লাহ পছন্দ করে নাই, তোমারটা আল্লাহ পছন্দ করতে পারে। রাখাল বলে পথিক, সত্যি যদি উঠে 1 পেয়ালা দুধ আল্লাহর হস্তে চাও, তাহলে আমার কাছে না চাইয়া এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি, ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলে মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক তুমি কি হযরত উমরকে চিনো? তুমি কি হযরত উমরকে চিনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দেব, আর তুমি গোপনেই উটের 1 পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে পথিক ওমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পারবে না, আমার মালিক যেখানে জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে একটা রাখাল পর্যন্ত বিশ্বাস করবে, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন দুনিয়ার কোনো মানুষ দেখার চিন্তা মানুষ করে না, আমার আল্লাহর দেখাকেই তারা আসল দেখা বিশ্বাস করে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখিনি, আল্লাহ রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পেয়েছি। ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল পিছনে এসে বলে পথিক যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাচ্ছি তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা আছে। এই যে আমরা ওয়াজ করতে গিয়ে 13 বছর আল্লামা সাঈদ হুজুরকে অন্যায়ভাবে জেলের মধ্যে রাখলো, তারপর সেখান থেকে বের করে হাসপাতালে আবার হত্যা করলো। আপনারা বলেন তো সাঈদ হুজুরের একটা চাহিদা ছিল, কি চাহিদা আপনারা শুনছেন? আমি তো তার সঙ্গে অনেক মাহফিলও করছি, একই দিনে উনি অনেক মাহফিল করছি। উনি সবসময় একটা দোয়া করতো, আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও, এ কথা কিন্তু বলতো, এখনো দেখবেন বলেনি। তো জেলের মধ্যে মারা গেলে তো শহীদ হতো না, এই জন্যই তো জেলের থেকে বের করে হাসপাতালে দিয়ে মারছে। তাহলে তার দোয়া আল্লাহ কবুল করছে, তার চাহিদা ছিল শাহাদতের তামান্না। জোরে কোন কথা ঠিক কথা বলে, একটা চাহিদা আছে। তো তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন নিয়ে চলতেছ, তোমার ভালো চাকরি নাই, ভালো বাড়ি নাই, ভালো খাওয়া নাই, এই রোদের মধ্যে উট দুম্বা চড়াও। এরপরে তোমার চাহিদা কি?
সঙ্গে সঙ্গে রাখাল ছোট বাচ্চার মতন কান্দে আর বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে। রাখাল বলে, পথিক তুমি আসলেই মূর্খ, এই কোরআনের আয়াতের মধ্যে আমি দুইটা চাহিদার কথা বলেছি, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, অফিল আখিরাতে হাসানা, আর একটা আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। আমার সারা জীবনের সাধনা একটাবার যদি হযরত ওমরকে দেখতে পারতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সে হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম ভাইজান তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। চাহিদা কয়টা? ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খস করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয় পাগল নাকি, আমার ঘামা হাতে 3 বার চুমা খাওয়ার কারণ? ওমর বলে, ভাইজান তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে 8টা জান্নাত তোমাকে বরণ করে নেবে। আপনারা সুবহানাল্লাহ করেন কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক কয়, কে রাখাল আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে কোরআনের তেলাওয়াত শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার 2 নম্বর চাহিদা, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এরপরও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল এই সুবহানাল্লাহ। রাখাল বলে, মরার পরে আল্লাহ আমার জান্নাত দিবে, এ বাকি কথা ভালোই বলতেছ, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পারবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজা? একটা হলো নগদ, একটা হলো কি আমরা মরে গেলে জান্নাত পাবো, এটা হলো বাকি। আর আল্লাহর কোরআন বাংলাদেশে চলতেছে, আমরা নিজেরাও কোরআন অনুযায়ী চলতেছি, কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে, এইটা হলো নগদ, এইটা হলো আমাদের দেখা। ধরে কোন কথা ঠিক কিনে তোমার বাকি নিয়ে পড়ে আছি, বাকি। রাখাল বলে, পথিক হযরত উমরকে এক নজর দেখতে পারবো এই কথা তোমার বলতে কোন জায়গাত বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, যে উমর রাস্তা দিয়ে গেলে শয়তান কয়দিন যায় না, উমর চিন্তায় পড়ে গেলেন। এখন যদি বলে আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর বলে, রাখাল ভাই সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন প্রত্যেকটা নেতাদেরকে মসজিদে নামাজ পড়লে হবে না, নেতাদেরকে নামাজ পড়ানোর যোগ্যতা থাকা লাগবে। বর্তমানে যেই নেতারা সামনে ইলেকশনে যাবার চাই, আপনারা দেখবেন এদের ভিতরে নামাজ পড়ানোর যোগ্যতা কার আছে, আর না কারা কারা নামাজ পড়ে আর কারা কারা নামাজ পড়ায় একটু পরখ করে দেখার দরকার আছে না নাই? কথা কোন দরকার আছে না নাই? ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন খলিফা ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে।
ওমর ফারুক বলে, আমি কি তোমাকে কান্দার কথা কইছি? তুমি কি জানো আমি বারান্দার নামাজ পড়ি? আমি জীবনে মসজিদের মধ্যে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলেন, কেন? বলে, মসজিদে নবীর দামি দামি সাহাবী, তা কিছুই বোঝে না রে। ওমর বলতেছে, মসজিদে নবীর দামি দামি সাহাবী থাকে, সেই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? এই জন্যই বারান্দায় নামাজ পড়ি ভাই। ওমর ফারুক বলে, রাখাল মসজিদের মধ্যে দামি দামি, তুমি কম দামি, এই কথা তোমার কে বুঝাইল? আল্লাহর কোরআনের আইন হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি উচ্চা চেয়ারে বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনার খেরক বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি? দেখবেন মুদির দোকানে পাথর থাকে, নিচে কত থাকে? 1 কেজি, তার উপর 500 গ্রাম, তার উপর 200 গ্রাম, তার উপর 100 গ্রাম, তার উপরে 50, তার উপরে 20। তাহলে উঁচা থাকলে কি হয়? 20, আর নিচে 1 কেজি। টাকা যখন মানুষ সাজায়, নিচে 1000, তার উপর 500, তার উপর 200, তার উপর 100, তার উপর 50, তার উপর 20, তার উপর 10, তার উপর 5, তার উপর 2 কোটি। তুই কোটি রে পাগলা, তুই হলো 2 আর নিচে হলো 1000। বহু বক্তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, বহু শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বলে, রাখাল সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, ভাইজান আজকে এশার নামাজ পড়ি আর আমি বাড়ি যাব না। ওমর ফারুক বলেন, কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়িতে যাই তাহলে ফজর সামনে কাতারে কেমনে ধরবো? এই জন্য এশা থেকে ফজর সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলে, রাখাল তুমি কি বলতে পারো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আসরের নামাজ, কিছু পরে মাগরিবের নামাজ, কিছু পরে এশার নামাজ, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত সময় লম্বা কেন? রাখাল বলে, আমি তো জানি না। ওমর ফারুক বলে, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল, এই লম্বা সময়ের মধ্যে তুমি ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, খেতে খামারে কাজ কাম করো, কুলি মজুরি করো। এইগুলো কাজ কাম করতে গিয়ে তোমার বেনের ক্ষয়, তোমার দেহের ক্ষয়। এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় তুমি ঘুম পাড়বে, ওই ঘুমের ভিতরে আল্লাহ তাআলা তোমার ক্ষয় পুরা করে দেবে। তো এশা থেকে ফজর তুমি সামনে ধরবে, যদি ঘুম ধরে। রাখাল বলতে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাবো। ওমর ফারুক বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল কি? মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল লাগবে না? কতক্ষণ লাগবে না? ঘুম পড়া কিরে পাগলা। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, এই আয়াতের ব্যাখ্যায় দেখবেন জোহরের নামাজ পড়ে সবাই বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যানতে গল্প করতেছে। আলু তো ভালোই হলো রে, কিন্তু আলুর তো বাজার নাই। তখন একজন করছে, ভাই ধানের বাজারে কমছে রে। মানে এই গল্প করতে করতে 1 ঘন্টা চলে গেছে। তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যানতে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ওই গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে বিজয় কতক্ষণ না। কি আপনি কিছু বলবার চাচ্ছেন না? আমি ছোটোবেলা আর মনে আছে, তখন বোধহয় 6 7 পড়ি মাদ্রাসায়, আমি পান্তা খাচ্ছিলাম খুব। তো দুপুরবেলা গরমের মধ্যে পান্তা খায় মসজিদে গেছি জোহর পড়বার। আমার দাদার কাছে খারাপ হতি, দাদা মারছে ঘুরতে। আমি গেলাম খেয়ে, ওদের কাঁচা পেঁয়াজ খাই গেছি, তো মুখতে যখন সোনা আলহামদুলিল্লাহ করে একেবারে কাঁচা পেঁয়াজের গন্ধ বাড়াচ্ছে। দাদা মারছে ঘুরতে, নামাজ বাদ দিয়ে চলে যাচ্ছি। নামাজ শেষ করলাম, দাদা ঘুরতে মারেন। তুই জানিস না কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায় মসজিদে গেলে ফেরেশতাদের কষ্ট হয়? কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খাই গেলে ফেরেশতাদের কষ্ট হয়। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে মুড়ি মাখার জন্য। ধরে কথা দেখতে কি মসজিদ তোর বাপের রান্নাঘর? ওমর ফারুক বলে, রাখাল আযানের গুরুত্ব দিও, 5
ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন কোন আজান? দেখবেন মুয়াজ্জিন একই শব্দ দুইবার বেশি কয়, যা অন্য আজানের মধ্যে নেই। এ যুবকেরা, তোমরা কি ফজরের আজান শুনবার পাও? যুবকদের বলতেছি, এরা একটা পর্যন্ত ফেসবুক চালায়, একটা পর্যন্ত অনেক কিছুই দেখে। যে ফজরের আজান দিবে তারাক দিয়ে ঘুমায় যায়। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। যেই মাত্র যুবকেরা ফজর আজান শোনার সাথে সাথে কম্বলকে ফাইলে দেয়, তুষককে মারলেতি ঠান্ডা পানিতে উজু করে মসজিদ দিকে রওনা দেয়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার যুবক বান্দা ফজরের সময় আরামের ঘুম বাদ দিয়ে ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যায়, এর রেজাল্ট কি শুনতে চাই? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, বর্তমানে বাংলাদেশে যদি বদরের যুদ্ধ লাগতো, এই যুবকেরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করত। আর শালা ফজরের সময় ঘুম পড়ে, আর সকালে টাকা জেহাদ 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 চাই, জেহাদ করে মরবার চাই। নামাজ কায়েমের আন্দোলন করবা, অথচ তুমি ফজরের নামাজে নাই। ওমর ফারুক বলেন, আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন ফজরের আজান দেয়, রাখাল শোনার সঙ্গে সঙ্গে মারছে দৌড়, এক দৌড়ে মসজিদের দরজায়। মসজিদের দরজা দিয়ে তখন ভিতরে ঢুকবেন, আপনাকে কিন্তু আল্লাহর হুকুম মোতাবেক ঢুকতে হবে, ডান পায়ে। এই খেয়াল করেন, কোন পায়ে? আচ্ছা, কেউ যদি বাম পায়ে ঢুকে যায় না, কেউ যদি বাম পায়ে ঢোকে, মনে পড়ার সাথে সাথে তাকে ব্যাক গিয়ার দেওয়া লাগবে। এই ঘাড় কাট করা হবে না, কিন্তু ওই ব্যাক গিয়ার বোঝেন না আপনারা? গাড়ি ফট করে বেশি গেছে, কোনার পরে ঘুরে বাড়ি গেলে জমির মধ্যে নামছে, তখন গাড়িওয়ালা কী করে? ওই অবস্থায় ঘুরে ব্যাক গিয়ার দেয়। তখন আমরা ব্যাক গিয়ারে এসে দরজার এপারে এসে 3 বার আস্তাগফার পড়বেন, 3 বার আস্তাগফিরুল্লাহ। এরপর আবার আল্লাহুম্মা তাহলিল আবওয়াব রহমাতিক বলে ডান পায়ে ঢুকতে হবে। কোন পায়ে? রাখাল ডান পায়ে ঢুকে সামনে কাতারে যাওয়ার জন্য যখন রাস্তা নেয়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ এতদিন বারান্দায় নামাজ পড়া ভাবলাম কি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি কি। এতদিন ভাবলাম কম দামি এরা দামি, কিন্তু আজকে ঢুকে দেখতেছি এরাও জাহামু তাইরা। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যায় না। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত খাড়া হতে, 3 জন খাড়া হতে, কয়জন কথা কয় না। আওয়ামী লীগ ঠেলতেছে সামনে যা, বিএনপি ঠেলতেছে সামনে যা। ফেরেশতা গায়, আল্লাহ এরা বেড়া 14 দল 20 দল, আর ভিতরে এক জামাত। উদখুলু ফিস সিলমি কাফা, ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না ভাইজান। এসপি সাহেব দেখার একটা মুসল্লি হলেই কাতার পুরে হবে, একটা মুসল্লি নেই। এসপি দেখতেছে, আয় চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে, বাইরের কথা ভিতরের চলবে না রে, তুই চৌকিদার আমি এসপি, হোটেল বাইরের কথা ভিতরে আয়। এখন চৌকিদার এসপির দাবড়িতে ভিতরে গেছে। চৌকিদার কাতার ছাড়া এসে তোকে ডাকতেছি, আসিস না, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চৌকিদার বলে, স্যার আমার গোড়া ফাটা, আপনার তেলতেলা। এসপি বলে, তেলতেলা ফাটা এক হয়ে যাবে, আমরা 2 ভাই, আমাদের মধ্যে আর কোনো ফাঁক। চৌকিদার বলে, আল্লাহ রে, ভিতরে এত শান্তি, এটা বাহির থেকে বোঝা যাবে না। যেদিন কোরআনের ভিতরে বাংলার মুসলমান আসবে, গোটা বাংলাদেশ শান্তির নগর হয়ে যাবে, গোটা বাংলাদেশ শান্তিময় হবে। ধরে বলেন ঠিক কিনা? রাখাল যাইতে যাইতে একবার সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। ফজরের আগে কিন্তু 2 রাকাত সুন্নত আছে না নাই? দাম কত? আসমান জমিন বিক্রি করে দিল, ফজরের 2 রাকাত সুন্নতের সমান দাম হবে না। সুবহানাল্লাহ বলেন। রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন মুসল্লি মসজিদের মধ্যে ঢুকা দেখে জায়গা দখল। একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকা দেখে জায়গা দখল করে, আমার জায়গাতে কে বসে আছে? ওই সাহাবের নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি?
মসজিদের মধ্যে একজনের জায়গা শুধু দখল থাকবে, যিনি হবেন মসজিদের ইমাম। কিন্তু ওসমান গনি তো আর ইমাম না, ওসমান গনির জায়গা কেমনে নিল রাখাল? এই কথা আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আমার আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে, নবী কারোর নাম বলে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারি না যদি আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে? জোরে কন। কিন্তু আসিয়া দেখে জাগা দখল। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহ দেখবেন ওসমান গনি সম্পর্কে প্রতি জুম্মায় বলতেছে হায়াউন ওসমান, হায়াউন ওসমান। বলে কি বলে না? ইমাম সাহেব বলে কি বলে না? এতই শরম, বুঝলেন, এতই নরম। ওসমান গনি চিন্তা করে, আমার জায়গার জন্য বসে আছে, থাক। কাছে এসে দেখে রাখালের পাশে একটু ফাঁকা, ওই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে। কিতাবের মধ্যে আছে রাখালের দিকে মাত্র 3 বার তাকাছে। জোরে কোন কয়বার? 3 বার তাকানোর কারণ হলো কোনোদিন দেখিনি। একবার তাকাতে রাখাল, 2 বার তাকাতে, 3 বার যেই তাকাছে রাখাল, মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া? আসলে মূর্খ মানুষের দিকে আপনারা কোনদিন তাকাছেন? মানে একে আঁটো রাস্তা, তো অটো ভ্যান আসতেছে, আমার গাড়ি ড্রাইভারকে বললাম 1 চাকা নামে দাও, তারপরও ভ্যানালা আসবি। আমি খালি জানলা খোলা ইনকা তাকাছি, ভ্যানালা হুজুর কি কি পছন্দ হচ্ছে না, আমাদের টাকা আছেন। তার মানে আমি যদি গাড়ির জানলা খোলায় ভাইয়ের দিকে তাকাতাম, ভাই কিন্তু হাত বাড়ায় মুসাফা করতো, হরে হুজুর আমাকে দেখতেছে, খুশি হয়ে যেত। কিন্তু শালা ভ্যানালা আমারও গরম। মূর্খ লোকের দিকে তাকালেই কিন্তু আরো মনে করে, কি মনে করে তাকাচ্ছে, তোর কথা কে না। সঙ্গে সঙ্গে ওসমান গনি লাভ দেটে বলতেছে, ভাই যান, আমি শুধু পরপর আপনার দিকে 3 বার তাকাইছি, আপনি এত গরম হলেন, আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল, আমি একজন রাখাল, আমি একজন রাখাল। সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। গরু ছাগলরা মাঠে চলে গেছেন ঘাস খাওয়ানোর জন্যে। আপনার গরু ঘাস বাদ দিয়ে যদি পরের আবাদের দিকে যায়, আপনি যদি বলেন, বাবা গরু, বাবা গরু ওদিকে আবাদ আছে, বাবা ওদিকে যাস না বাবা ময়না, আপনি এরকম করে বললে গরু কথা শুনবে। আর যে বলে, এই গরু, আর এক ধাপ যদি সামনে যাস, গরু কিন্তু মানুষের চাইতেও ভালো শোনে। ওই ঘাড় কাজ করে দেখবে আপনি লাঠি এরকম ঠকাচ্ছেন, সঙ্গে সঙ্গে আবাদ বাদ দেখ ঘাসের মধ্যে মুখ লাগাবে। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। এখন হয়তো আপনি মনে করেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, তাহলে আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। এটা কিন্তু রূপক অর্থে বলতেছি। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 42 বছর একটা গাভী আছে। আপনি চোখ বন্ধ করে ভালো করে খুঁজে দেখেন, আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, 17 বছরের একটা বকনা আছে। এখন হয়তো বলতেছেন, হুজুর এই গাভী, এই আইডিয়া, এই বকনা, এগুলা কি? আমি বললাম, রূপক অর্থে গাভী হলো আপনার বউ, আর আইডিয়া হলো আপনার ছেলে, আর বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো, এই 3 জনের উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোহরে নামাজ পড়ে আপনি বাড়িতে গেলেন, বাড়ি যাওয়ার পরে আপনার বউ 3 তরকারি গরম ভাত আপনার সামনে দিছে। আপনি দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ বলে কেবল ভাত মুখত দিবেন। ইতিমধ্যে আপনার বিবেক বলতেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে স্বামী একলা বাঁচলে হবে না, বউ পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? কেরে নামাজি, তুই না ভাত খাচ্ছিস, তোর বউ। তখন আস্তে করে ভাত খেয়ে বলা লাগবে, কে গো, জোহরের নামাজ আমি গোসলই করিনি। তাহলে গোসল করেনি, আপনি খাবার দিচ্ছে, ওই নামাজি না বেনামাজি? তাহলে বেনামাজির পাক আপনি খাবেন? খেলেন না।
গোসল কর, নামাজ পড়। যতক্ষণ গোসল না করবি, নামাজ না পড়বি, ততক্ষণ এই ভাত আমি হাত দা সমান রে। বউ দৌড়ে দেয় গোসল করে, নামাজ পড়ে এসে স্বামীর কাছে মন ভার করে বলতেছে এখন খান। স্বামী বলতেছে পাগলি, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। আল্লাহ বলেছে স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তুই কি মনে করিস আমি একলা খামো, তোকে সাথে করে নিয়ে খাবো রে? এক থালি 2 জন খাবো রে? তুই মাছের কাঁটা মাছ, আমি ভাত তোক তুলে খেলাই। স্বামী ভাত তুলে বউয়ের মুখত দেয়, বউ কাঁটা মাছে স্বামীর মুখত ভাত দেয়। ফেরেশতাকে আল্লাহ স্বামী স্ত্রীর খবর কি? আল্লাহ বলে দুটাই একসঙ্গে জান্নাতি। আপনি ঈশার নামাজ পড়ে বাড়ির মধ্যে ঢুকতেই আপনার ঘরের মধ্যে হরি 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 লোল 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 করে। আমি মুসলমান, আমার ঘরের মধ্যে হরি হরি লোল লোল কি? পা দিয়ে দেখেন আপনার বিবি ময়না পাখি স্টার জলসা জি বাংলা দেখতেছে। আস্তে করে বিবির কাছে বসে, তুই জানিস যে ভারতের চ্যানেল দেখতেছিস, এই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। মন্দির বানানোর বহু জায়গা ভারতে ছিল, কিন্তু অন্য জায়গায় মন্দির না করে আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির তৈরি করেছে। এই ভারতের কোন চ্যানেল মুসলমানের ঘরে চলবে? বউ বলতেছে এ কথা আমাকে আগে বলেনি কেন? ভারত আমাকে মসজিদ ভাঙ্গা মন্দির বানাচ্ছে, আমি তওবা করলাম, আর ওদের চ্যানেল কোনোদিন দেখব না। এরকম রাখালি করার দরকার আছে না নাই? আপনার 22 বছরের ছেলে, আপনি ফজরের নামাজের আযান শোনার সাথে সাথে আপনি নামাজে যাচ্ছেন, কিন্তু আপনি একটা জানলা দিয়ে দেখেন তো আপনার ছেলের খবর কি? এই যে 3টা পর্যন্ত আর্সেনালের খেলা দেখলো, যখন গোল দিছে ওরে বাবারে, ওই একলাই যে জোরে কষে গোটাল বাড়ির মানুষ এত বাজা। মেসি কীভাবে গোল করে, কীভাবে বল করে সবই দেখছে, কিন্তু যে আজান দিছে ওই আর নাই, ওই আর নাই। আপনি তাকায় দেখেন ওর মাথাও নাই, ওর পাও নাই, ওই ল্যাপের মধ্যে পুরাটাই ঢুকে গেছে। আপনি বাবা হিসেবে রাখালি করতে গিয়া আস্তে করে ল্যাপ টানতে দেখেন, ল্যাপের ভিতর আপনার আয়লার সাইজ আর বাইরের সাইজ টিভি কুত্তার সাইজ একই সাইজ। এখন আপনি বাবা নামাজ পড়বেন, আপনার ছেলে নামাজ পড়বে না, আপনি জান্নাতে যাবেন কখনোই মনে করা যাবে না। আপনার 17 বছর একটা বোকনা, বোকনা মানে আপনার মেয়ে হাই হিল পরে কিলকিল করে গোটা দেওড়া ঘরে দেওড়ার জমিদারে মিসকল মারে। আপনি হাজির সাহেব, আপনি নামাজি সাহেব, কিন্তু আপনার মেয়েটাকে আপনি কি করবেন সিদ্ধান্ত নেন। আপনার মেয়েকে আপনি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? বাবা হিসাবে আপনার সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে, ঘরের মধ্যে চুরি হাতে দিয়ে মুচকি মুচকি হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে থাকলেন না। নবী যখন ঘর থেকে বাইরে আসেন, ফাতেমা চমকে গেল যে এই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দা গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, বাবা কি দুঃখ আপনার, এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। শুধু এই কথাই বলেছেন যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটি ফাইলে দেয়। নবী দৌড়ে গিয়া ওই চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকিয়ে দেয়। ফাতেমা বলে, বাবা যে চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে না ঢুকে বারান্দায় কাঁদলেন, সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি কেন পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা এই চুড়ি আমি যত্ন করে রাইখা দিব মা, একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে, কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। আপনি বাবা হিসাবে আপনার মেয়ের উপরে রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওসমান গনি বসে বলতেছে, ভাইজান আমি কোনোদিন আপনাকে দেখিনি, তো আজকাল প্রথম দেখতেছি ভাই, এই জন্য 3বার তাকাছি, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। রাখাল করে বস বস, মূর্খ লোকের অবস্থা যা। ওসমান বসে বলতেছে, ভাইজান
আপনি কোনোদিন তো আসেন না, আজকে হঠাৎ আসছেন তো কি জন্য ভাই? দেখার জন্য আসছে, দেখার জন্য কি জন্য আবার? বারান্দার নামাজ পড়ি দেখা যায় না, এই জন্য আজকে দেখার জন্য সামনে কাতারে আছি। ওসমান গনি বলতেছে আপনি কি দেখবার পাবেন? পাগল, আজকে দেখে আর এটা আসবো তাই? এটা আসা খুব কষ্ট। বারান্দার নামাজ পড়ার মজাই আলাদা, শেষে আসা আগে যাওয়া যায়। আর এই সামনে কাতারে নামাজ পড়ার ঠেলা আছে। আপনার কোনদিন সামনে কাতারে গেছেন? অনেক ছেলে কিন্তু দেখবেন মসজিদে আগে আসে কিন্তু ঢোকে না। কেরে বাস না হুজুর পরে পরে, তার মানে শেষে নামাজ পড়বি, সালাম ফিরে না মাত্রই মারবি দৌড়। রাখাল বলতে দেখা হলে আর আসবো না। ওসমান গনি বলে ভাইজান আজকে যে দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলে আমার চোখের পাওয়ার ভালো, দেখবো এখান থেকে চলে যাব। ওসমান গনি কান্দে, শুধু কান্দে। রাখাল বলে কান্দার কারণ, বহু বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি ভাই, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হয় নাই। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আপনারা বলেন তো, নামাজের মালিক আল্লাহকে কি দেখা যায়? কথা কয় না। আরে আমরা পারি না দিকে না কই, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন সেজদার মধ্যে চলে যাবে, সেজদার মালিক আল্লাহকে সে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস কলিজার ভিতরে চলে আসবে। ওসমান গনি বলে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখবার পাই না। রাখাল বলতে ঠিক আছে তুমি আমার দিকে একটু তাকাও তো। ওসমান গনি ভাবে তাকাছে, রাখালকে কে রে, চোখের মনি তো ভালোই আছে, ভালোই তো দেখা যায়। লোক ইনকাম মুসকার ওসমান কে ভাই লোক লড়াস করে না, দেখতেছি ভাই দেখবার এসে দেখা হয় না কয়েক বছর, এজন্য চিন্তা করতেছি চোখের সমস্যা আছে কিনা। তো চোখও তো মাশাআল্লাহ ভালো, তুমি আমার হাত ধরো। ওসমান গনিকে বলতেছে আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং আজকে তোমাকেও দেখায় দেবো। সুবহানাল্লাহ ধরে খান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালের ডান হাতটা খপ করে ধরে চোখের পানি নিয়ে কান্দার বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাতটা ধরে আস। কিছুক্ষণ পরে নামাজের সময় হয়েছে, কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র আকামত শুরু করেছে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে, ওসমান গনি রাখালের হাত ধরে আছে। আর রাখাল খালি ওসমান গনি ডান হাত ধরে আছে, রাখাল খালি। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাত কদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা ছাড়া দিয়ে বলে ভাইজান ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত একামতি শেষ হয় নাই আর তুমি লোকমা দিলাম। রাখাল বলতেছে এই জন্য তুই কানা, এত বছর সামনে কাতারে নামাজ পড়িস এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম মেয়ে তুই জানিস না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা দিয়ে বলে পাগল, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে, তুই যে মহামানবকে কানা কানা বলতেছিস, তুই যারে কানা কানা বলে তিরস্কার করিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে কাউরে চিনি না। সাহেব বলে পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস ওই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। যেই কইছে রাখাল খালি আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। নবীর দুইটা মেয়েকে পরপর বিয়ে করেছে, প্রথম বিয়ে করেছিল রুকিয়াকে, এরপরে বিয়ে করেছিল কুলসুমাকে।
আর একটা বিশাল ডিগ্রি হলো জ্ঞানী। আল্লাহ নবী একদিন ওসমানকে ডাক দেন, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে বাবা, তুমি কি তার হিসাব জানো? ওসমান করি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে এই সম্পদ রক্ষা করার জন্য গুদামের চাবি টানার জন্যে একটা উট হিমশিম খায়। ওই যে গুদামে তালা দেয়, তালা দেওয়ার পর যে চাবি থাকে, এই চাবি টানতে গিয়ে একটা উট হিমশিম খায়। এখন চিন্তা করেন কত সম্পদ, গুদামের চাবি টানতে উঠ হিমশিম খায়। রাসূল একটু মুচকি হাসি দেব, ওসমান আল্লাহ যদি তোমার সব সম্পদ ফেরত চাই, তুমি কি ফেরত দিবা? আল্লাহ দেওয়ার সম্পদ যদি আল্লাহ ফেরত চাই, তুমি কি দিবা? ওসমান করে এক দৌড়ে গিয়া উটের রশি ধরে, যে উটের উপরে চাবি আছে উটটার রশি ধরে নবীর হাতে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের সম্পদ না, তালা না, চাবি বহনকারী উটটাও আমি আল্লাহকে দিয়ে দিলাম। লিল্লাহে তাকবীর। সঙ্গে সঙ্গে নবী বলে, আল্লাহ তোমার ওসমান সাহিবা মাত্র বাহককে সব ফেরত দিয়েছে, এখন তুমি ওসমানকে কি দিবা? আল্লাহ বলে, হাবিব আমার ওসমানকে আমার জ্ঞানী ডিগ্রি দিয়া দিলাম। আহা, আজকে আমরা এখানে যে বসে আছি ভাই, আমাদের যে সম্পদ আল্লাহ দিছে, এ সম্পদকে আমাদের না আল্লাহর? কারা কারা বিশ্বাস করেন আল্লাহ, তারা একটু আল্লাহ হাত দেখেন তো দেখি। যাই বিশ্বাস করেন না হাত তুলে কি হবে? হাত দেবে থন, আপনারই সম্পত্তি, আপনি কবর দিয়ে যাবেন। হাত টান টান করে তোলা মানে কেন? হাত নামান, হাত নামান। আল্লাহ দেওয়া সম্পদ চাহিবা মাত্র আল্লাহকে দেওয়া লাগবে। যদি না দেন, ডাক্তার খাবি, চোর খাবি, ছেলে হিরোইন খাবি, গাঁজা খাবি, আফিম খাবি, ইয়াবা খাবি, বাবা খাবি, মেয়েটা ভেনানার সাথে তুলে দেবে। কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? এখন আর একটা আয়াত তেলাওয়াত করব, আমি অনুরোধ করবো সবাই বুঝবেন। আর একটা আয়াত, বেশি তো আজকে বলা যাবে না, আর একটা আয়াত শোনেন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানেও কিন্তু আল্লাহর জিকিরের কথা আছে, আছে না নাই? তাহলে প্রথম জিকির আমরা কি বুঝলাম? আল্লাহ আমাদের জিকির করে, আমরা আল্লাহর জিকির করব। এখানে জিকির মানে হলো স্মরণ করা। ধরে কোন জিকির মানে কি করা? মাঝে মাঝে না, সব সময়? সব সময়। যেরকম বুড়ি সব সময় স্মরণ করছে কাকে? আল্লাহ তাকে স্মরণ করছে, গোটা দুনিয়া ধ্বংস হয়েছে, কিন্তু বুড়িটা ধ্বংস হয়নি। তাহলে সব সময় স্মরণ করলে আমাদের লাভ না লস? আচ্ছা, 2 নম্বর যেটা জিকির বললাম, ইন্না নাহনু নাযালনা যিকরা। এখানে জিকির মানে হলো উপদেশ। জোরে কোন জিকির মানে কি? এই কোরআন থেকে আমাদের উপদেশ গ্রহণ করা লাগবে। কি উপদেশ? এ পর্যন্ত আমরা কোরআন থেকে কি উপদেশ পালেন? আপনারা কি পাইছেন? আমি পরের জিকির বলতেছি যে আজান দেওয়ার সাথে সাথে কিছু লোক মনে করে যে আজান দিলেই মনে হয় নামাজ। তাই না, আজান দিলেই তো নামাজ না পাগলা। মসজিদের মধ্যে মুসল্লি ঢুকছে, ইবলিস শয়তান কান্দিছে। তো ইবলিসের বেটা খান্নাস বলতেছে, বাবা কান্দেন কেন? বলে কান্দার কারণ হলো এত চেষ্টা করলাম ওকে মসজিদে ঢুকতে দিব না, কিন্তু তারপরও যে ঢুকলো, এই জন্য আমি কাঁদতেছি। খান্নাস বলতে যে কান্দার দরকার নাই, কারণ মসজিদের মধ্যে ঢুকে তো লাভ না, নামাজের মধ্যে ওকে আমি ঢুকতে দিব না। নামাজের মধ্যে কি দিব না? ঢুকতে দিব না। বিসমিল্লাহ বলে আল কাটছে, মনে আছে না? ভুলে গেছেন? ভুলে গেছেন? বিসমিল্লাহ বলে আল কাটে, ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উপরে উঠে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, এই লোকটা নামাজ আদায় করছে? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির মানে হলো উপদেশ। উপদেশ বলতে আপনারা কি বুঝলেন? এই যে আমি ওয়াজ করতেছি, উপদেশ দিচ্ছি। মনে করেন এক বক্তা ওয়াজ করতে বলেছে, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। বক্তা ওয়াজ করছে, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর কি হয়? লাভ হয়। তো 2 বন্ধুর মধ্যে এক বন্ধু ওয়াজ শুনছে, তখনই নিয়ত করছে আমি হুজুরের ওয়াজ আমল করব, আমার বন্ধু যখনই বিপদে পড়বে আমি বন্ধুর হাত ধরব। এই নিয়ত করে মাহফিল থেকে বাড়ি গেছে।
কয়েকদিন পরে দেখে ওর বন্ধু এক হিন্দুর সাথে মারামারি করতেছে, ওর বন্ধু হিন্দুকে একটা মারতেছে, হিন্দু আর বন্ধুকে একটা মারতেছে, এর নাম কি মারামারি, এর নাম কি? ওর মনে পড়ছে হুজুর তো ওয়াজ করছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। ওই দৌড়া যা বন্ধুর দুই হাত চাপা ধরছে, যেই দুই হাত চাপা ধরছে হিন্দু সুযোগ পায় দুই গালে দুটা মেরে দৌড় মারছে। তখন বলতে কে রে ভাই তুই আর বন্ধু হয়ে এই কাম করলি কেন? আগে তো ভালোই হচ্ছিল, ওই আমাকে মারে আমাকে মারি, কিন্তু দৌড়ে এসে তুই আমার দুই হাত ধরলি, আমি তো খালি মার খেলাম। এই জন্যই তো হুজুরকে ওয়াজ শোনা যাবে না রে। কি ওয়াজ করলো আমল করে বন্ধু পিটন খেলো। আপনারা বলেন তো হুজুর কি করছে? বিপদে বন্ধুর হাত ধরা মানে কি? হাত চাপা ধরা। আপনারা এটাই বুঝলেন? আপনার সবচাইতে বড় বিপদ কি? দুনিয়া না মরা। কোনটা বিপদ? আজকে মরে গেলে দেখবেন আমরা কোরআন শরীফ খতম দিই, মরে গেলে আমরা এটাই বুঝলাম যে লোকটা মরে গেছে, চলো আমরা এক গ্রুপ যাই। আমার এক দাদা ছিল, আল্লাহ জান্নাত বেশি করুক, ছোটবেলায় দেখছি কোনো মানুষ মরলেই আমার দাদা বলতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বললাম কে রে দাদা, মানুষ বললে ইন্নালিল্লাহ কোয়া লাগে, আপনি আলহামদুলিল্লাহ করেন না কেন? আলহামদুলিল্লাহ বলেন কেন? বলে ভাই রে আমি কোরআন শরীফ খতম দিয়ে খাই, কেউ মরে না, আমার দাওয়াত নেই। আমি কোরআন শরীফ খতম দিয়ে খাই, কেউ মরে না, আমার দাওয়াত নেই। আর 2 মাস পরে একটা লোক মরল, মরার খবর শুনে আমার খতম দিয়ে খাওয়ার দাওয়াত হবে, এই জন্য আলহামদুলিল্লাহ। আমি বললাম দাদা আপনারা কিভাবে খতম দেন? তখন বলতেছে ভাই আমরা 10 জন একটা জোট করছি, 10 জন, কেউ মরলে আমরাই 10 জন। আমাকে 10 জনকে একজনকে দাওয়াত দিই, আমরা বলি ভাই একলা যাবো না, আরো 9 জন আছে, আমাকে একটা গ্রুপ আছে। এই 7 পাড়ার মধ্যে খতম আমরা ছাড়া অন্য কেউ চান্স নেই। কিভাবে খতম দেন? আমরা 3 পাড়া করে ভাগ করে নিই, ওই 3 পাড়া ছাড়া অন্য কোনো পাড়া আমরা পড়ি না, আমার 3 পাড়া ওর 3 থেকে, এইভাবে। কিভাবে? আমরা খতম দেওয়ার পরে আমরা দোয়া করি রব্বানা যালামনা, আল্লাহ যে লোকটা আমাদেরকে দাওয়াত দিল, যার বাপ মরে গেল, যত সওয়াব হলো তার বাপের রুহে আল্লাহ কবুল করে। আমি বললাম দাদা এই দোয়া কি আল্লাহ কবুল করে? দাদা বলতেছে কেন কবুল করবি না? নবী বলেছেন যে কোরআন শরীফের একটা অক্ষর পড়বে আল্লাহ তাকে একটা লিখে দিবে। আলিফ 10 লেখা শেষ, লাম 10 লেখা শেষ, মিম 10 লেখা শেষ। তাহলে আপনি পড়ার সাথে সাথে আপনার কান্দের ফেরেশতা আপনার নামে নেকি লিখলো। তারপরে আপনি আবার সালাম কিভাবে দিলেন যে উমুকে রুহে আল্লাহ কবুল করো? এই সালাম দেওয়া কোথেকে শিখলেন? এই পাগলা, এই কথাটা মানুষকে বলিস না রে, বললে আর আমাদের কেউ দাওয়াত দিবি না। সারা জীবন কোরআনের বিরুদ্ধে চালন করে গেল, আর ওই সারা শয়তান বলো, আর আমরা খতম দেখ জান্নাত থুয়ে আসলাম। আপনারা এটাই বুঝলেন? এখানে কোরআন জিকমান উপদেশ, আপনারা কি বুঝবেন? কোরআন কি মরা মানুষের জন্য না কোরআন জীবিত মানুষের জন্য? দেখেন তো আল্লাহ কোরআনের প্রথমে কি বলতেছেন? জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য কোরআন হলো জীবন ব্যবস্থা। আপনারা যেরকম কোরআনের ওয়াজ শুনতেছেন, তাফসীর শুনতেছেন, এর চাইতে ভালো শ্রোতা হলো আবু জেহেল। জানেন আপনারা? নবী যখন কোরআন শরীফ পড়তো, আবু জেহেল চুপি চুপি আসে এই দেওয়ালের কাছে কান লাগায় সারা রাত দাঁড়িয়ে থেকে কোরআন শুনছে। শুনি স্যার খেলেন, বসেনি বসার চান্স আছে নাকি? চিন্তা করছেন? সকালবেলা মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সোনাল্লাহ করলেন না কেন? কোরআনের পক্ষে কে কথা বলতেছে? আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয়, তাহলে কোরআন ধরলে অসুবিধা কি? আপনার কন্ত এখানে যত মানুষ আছে, আমি যদি বলি বাবা কোরআনটা ধরো তো, শতকরা 80 জন বলবে হুজুর। দেখছেন এটা ধরবার গেলে লায়া মুসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি স্পর্শই করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। তাহলে কোরআন ধরবার গেলে যদি পবিত্র হতে হয়, সেই কোরআনের আইন যদি বাংলাদেশ চলে, এই বাংলাদেশ কত ভালো হবে। বাংলার মুসলমান একটু দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কারা কারা দেখতে চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহু তাকবীর। হাত নামান। আল্লাহ যারা হাত তোলেনি
এই দুইটা হাত এক হাত মাসের মধ্যে লুলা করে দিও আল্লাহ। তোমার কোরআন দেখবার চাই না, কি দেখবার চাই? এই জন্যে একটা স্লোগান দেওয়া লাগবে গলা ফাটে। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জ্বালো, এ ঘরে জ্বালার দিন শেষ। আবু জেহেল কিন্তু ঘরে জ্বালানোর পক্ষে, যে বাবা তুমি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ো, তুমি যদি যুবতী বউ চাও দেবো, তুমি যদি মক্কার ধনী হওয়ার চাও টাকা দিয়ে তোমাকে ধনী মেরা দেবো, যা খাবার চাও সব তোমার ঘরের মধ্যে হাজির করে দেবো, কিন্তু কোরআন নিয়ে খবরদার বেড়া জান চাইও না। রাসূল বললেন, চাচা যেগুলো দিবার পারবেন সেটা তো দূরের কথা, আমার দুই হাতে চন্দ্র সূর্য এনেও যদি দেন, আমি আল্লাহর কোরআনের দাওয়াত বাহিরে না নিয়ে ঘরের মধ্যে তেলাওয়াত করবো না, কারণ আল কোরআনের আলো সব জায়গায় জ্বলান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ঘরের মধ্যে জ্বললে হবে না, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। বলতে পারবেন সবাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আমার এলাকার কিছু হিন্দু, আমার এলাকার, ওরা সকালবেলা আমার সাথে দেখা করবে রেখে, আমি বললাম, কে ভাই তোমাকে বিরুদ্ধে ওয়াজ করছি নাকি? না হুজুর, আমরা আপনার দল ভর্তি হলাম। আমি বললাম, পাগলা তোরা হিন্দু, আমরা মুসলমান। না হুজুর, আপনাকে জামাতের আমির এত সুন্দর বক্তব্য দিছে হুজুর, এটা শোনা মনে হচ্ছে আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে প্রত্যেক ধর্মের মানুষেরা সমান সুযোগ পাবে। জোরে কেন সুবহানাল্লাহ। দেখছেন, হিন্দুরা পর্যন্ত আল্লাহর কোরআনের দলে ভর্তি হওয়ার পর ঈমান গ্রহণ না করলেও কোরআন যে সবাইকে সমধিকার দিবে এই ব্যাপারে একটা হিন্দু পর্যন্ত বিশ্বাস করছে। আর আমাদের মুসলমান মধ্যে কতগুলো তেলতালা আছে। আবু সুফিয়ান বলতেছে, নেতা যেই কোরআন শুনতে সারা রাত চলে যায় সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, এমন একটা গুরুত্বপূর্ণ কথা রে, জোরে তো বলা যাবে না, তুই আমার কাছে আয়। হক কথা, হক কথা জোরে বলা যাবে না, এটা হলো শয়তানদের পেঁয়াজ। যে আবু সুফিয়ান আইছে, কানটা মুখের কাছে দে, কান যখন মুখের কাছে দিয়েছে আবু জেহেল চারিদিকে তাকায় দেখে কেউ নাই, ফিসফিস করে বলতে, তো পাগলা, এই কোরআন যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব আর চলবে না, কারণ কোরআন ভুয়া নেতৃত্বের দিন শেষ করে দিয়ে আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তা আমরা থাকতে অক নেতা হওয়া যায়? তুই কর। আবু সুফিয়ানকে কথা তো ঠিকই রে, বাংলাদেশে আবু জেহেলের যারা দল করে এরা কোনোদিনও চাবে না এই কোরআনের বিজয় হোক। জোরে কোন কথা ঠিক কি না? এক নম্বর হলো রাষ্ট্রীয় আবু জেহেলের আইনের শক্তি, এরা কোরআনের বিরুদ্ধচারণ কিয়ামত পর্যন্ত করবে, আমাদের বাংলাদেশেও করবে। জোরে কোন কথা ঠিক কি না? দুই নম্বর হলো যারা পুঁজিপতি। পুঁজিপতি দেখেন, আজকে কার ছেলে কোরআনের হাফেজ হলো, আমি শুনে আমার কলজার মধ্যে একেবারে ধরপড় উঠে গেল। একটা প্রতিবন্ধী, একটা মানসিক রোগী, তার সন্তান কোরআনের হাফেজ। আপনি খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশের কোনো পুঁজিপতি, কোনো ধনী, কোনো এমপি, কোনো নেতার সন্তান কোরআনের হাফেজ হয় না। জোরে করে কথা বলেন না কেন ভাইদা? কারণ এরা সবসময় কোরআনের বিরুদ্ধে, কারণ এরা জানে কোরআন আইন চালু হলে 70 টাকা আল্লাহ দেওয়া লাগবে, 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে, তাহলে 1000-এ কত দেওয়া লাগবে? 25 টাকা। 25 টাকা। হ্যাঁ, লাখে কত? 2500। 1 কোটিতে 2.5 লাখ, 100 কোটি 2.5 কোটি, 1000 কোটি। ও বাবারে, ও বাবারে, যারা 1000 কোটি, এরকম 100 জন ধনী, 1,000 কোটি টাকা আছে, এরকম 100 জন ধনী বাংলাদেশে আছে। এরা হিসাব করে দেখছে, ওরে বাবা, যে টাকা জাকাত হবে এই টাকা দিলে বাংলাদেশের কোনো গরিবই থাকবি না, তাহলে আমাকে পায়ের মুজা কে সাফ করবি, আমাদের গাড়ি কে মুছবে? এই জন্য পুঁজিপতি যারা, এরা আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক এটা কোনোদিনও চাবে না। জোরে কান কথা ঠিক না? আর যারা ধর্মলিয়া ব্যবসা করে, দরবারত বসে থাকে, যারা হাজার গরু পায়, এই শালারা কোনোদিন চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। জোরে কান চাই ঠিক কিনা বলেন? কিন্তু আমার সামনে আজকে যারা বসে আছেন, আপনারা কি চান এই কোরআন দিয়ে আগামী বাংলাদেশ চলবে? এই দৃশ্যকে আপনারা দেখতে চান? কারা কারা চান? আর একবার আল্লাহরে হাত দেখেন। আল্লাহ তাকে দেখো, আল্লাহ আজকে আক্কেলপুরের মাহফিলে হাজার হাজার তোমার বান্দারা আগামীতে তোমার কোরআনের বাংলাদেশ দেখতে চায়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এই কোরআনের বাংলাদেশ দেখবার চাইলে
এরকম কোরআনের মাদ্রাসা আপাতত কোরআনের শাসন না আসা পর্যন্ত আমাদের টিকায় রাখতে হবে। কারণ আজকে প্রাইমারির পক্ষে ওরা লাগছে, প্রাইমারিকে আগডম বাগডম ঘরডম সাথে ঢাকঢোলক ঝাঁতর বাজে এই মিথ্যা শিক্ষা দিয়ে 50,000 টাকা বেতন গুনে নেয়। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আইরাই টিয়ে লাই ভরা দিয়ে লালে গেল বল মাছে তাই দেখে ভদল নাচে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা পায়। যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, একদম বাকদম বন্ধ হবে, ওই শিশু বাচ্চার হাতে আল্লাহর কোরআন তুলে দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার ছোট মাসুম বাচ্চা যদি ছোট্ট থেকেই পবিত্র হওয়া শিখে, ও কোনোদিন অপবিত্র হবে না। গোটা বাংলাদেশ খুঁজে দেখেন, কোনো হাফেজের বাবা, কোনো আলিমের বাবা, কোনো বৃদ্ধাশ্রমে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা চাই আমাদের সন্তানগুলো খাড়া হয়ে পেশাব না করে বসে থেকে পেশাব করে পানি লেগ। আপনি আসেন মাদ্রাসা দেখেন, সকালবেলায় পেশাব করতেছে, পেশাব করে দেখলেও সব। হায় হায়, আমার আব্দুল্লাহ মাদ্রাসা আমি কইলাম রে, এই যে হারে পেশাবখানার কাছে রে, এত লাখে মুখে পেশাব দুর্গন্ধ ঢুকে অসুখ হবে। আমার হুজুর কয় না হুজুর, এটা তো আসল কাজ না হুজুর। আমি কিসের কাজ? কয় নিংড়ানার কাজ হুজুর। পেশাব করার পরেই আঙ্গুলটা দেখতেছে ফোটা ফোটা আসতেছে, তখন জোরে কাজ দেয়, কাজ দিয়ে আবার দেখে না আর নাই, তখন পানি খরচ করে, এরপরে উজু করে। এত কিছু কেন করবে? আব্দুল্লাহ বলতেছে আমি যে কোরআন পড়ি, কোরআন পড়ি হুজুর, এই জন্য আগে পবিত্র হয়ে তারপরে কোরআন ধরা লাগবে। কিন্তু আমার এক ভাইস্তা আছে গ্রাম সম্পর্কে, ক্লাস 2 পড়ে, ব্যাগ পিঠে বললে খাড়া হয়ে মারতেছে। রে বাবা বস রে, বসে থেকে পেশাব কর, বসে না, খাড়া হয়ে মারে। ওই পেশাবটা 40 পর্যন্ত লাগে, খাড়া হয়ে যন্ত্র ধরে ঘুরে আগে 4 পরে শূন্য। এই কোন ক্লাসে পড়িস? 2 পড়ে, তোর সার্থক শিখাইনি কি হয় পেশাব করা লাগে? এই বসে টাকা পেশাব করা লাগে শিখাইনি? কি কর, প্রাইমারি পেশাবখানা যাদিকে আমার স্যারই খাড়া হয়ে মারতেছে। যেখানে স্যার খাড়া হয়ে পেশাব করে, ছাত্র খাড়া হয়ে পেশাবটা 40 রাখে, ওইগুলো বিদ্যালয় থাকবে না রে, ওগুলো স্কুল থাকবে, কিন্তু কোরআনের শিক্ষা আগে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? যতদিন কোরআনের বিজয় না হতে ততদিন এই মাদ্রাসা টিকায় রাখতে গেলে আপনাদেরকে একটু কোরআনের পক্ষে কাজ করা হবে ভাই। জান